যাকে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জবানে আল্লাহ তাআলা কালেমা জারি করেন। আর যে আল্লাহকে ভালোবাসে তার জবানে কালেমা জারি হয়। সে আল্লাহর ধন আরেকজনকে দেয় না, সে আল্লাহর খাজানার চাবি আরেকজনের হাতে বলে না, আল্লাহর খাজানার চাবি আরেকজনের হাতে হইতে পারে না। বিয়াদিকাল খাইর, কার হাতে? সব আল্লাহ তাআলার হাতেই সব। সন্তানের ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, ইজ্জত দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, রিজিক দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে, সুস্থতার ক্ষমতা আল্লাহ তাআলার কাছে। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফেলতে যাচ্ছিল, নমরুদ যখন আগুনে ফেলতে যাচ্ছিল, জিবরিল এসে বললেন, অনুমতি দেন পাখা দিয়ে উড়িয়ে দেই। আমিনকা আমিনাল্লাহ, নিজে থেকে এসেছেন আল্লাহ বলেছেন? কয় না না, আমি নিজে থেকে আসছি। কয় ইজান যাও, তাহলে যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলছে বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবার বাতাসের ফেরেশতা এসে বলেন, অনুমতি দেন বাতাসে উড়িয়ে দেই। নিজের থেকে না, আল্লাহ পাঠিয়েছেন? না না, আমার থেকে আসছি। যাও, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলে না? এই দোয়াটা দুজন নবী করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। হযরত ইব্রাহিম করেছেন কখন? আগুনে যাওয়ার সময়। আর রাসূল করেছেন কখন? উহুদের যুদ্ধে, বদরের উহুদের যুদ্ধে, যখন সাহাবা ইকরাম 70 জন আহত হয়ে গেলেন। আবার যখন পেছন দিয়ে হযরত খালিদ ইবনে ওয়ালিদ তখনও মুসলমান হননি, পেছন দিয়ে যখন আবার হামলা করার চেষ্টা করলেন, আবার হামলা করলেন, রাসূল তখন উঠে বসে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কয়জন? এজন্য হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই শব্দটা দিয়ে যদি কেউ 1000 বার পড়ে, যেই দোয়া করে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আবার অর্থ কি? আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার উত্তম কি কারে সাজ, আল্লাহ আমার উত্তম কি বলবে, হ্যাঁ, অভিভাবক। বলেন উত্তম কি? অভিভাবক। আমি আমার রবকে বললাম আমার উত্তম অভিভাবক, একবার না, দুইবার না, 1000 বার বললাম, আমার রব আমার অভিভাবকত্ব গ্রহণ করবেন না? অবশ্যই করবেন। এজন্য অবশ্যই কি করব বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কতবার পড়লে দোয়া কবুল হয়? এজন্য বিদেশিরা যারা আছেন, একামাতে কষ্ট পাচ্ছেন, একামা দিতে চাচ্ছেন আপনার মালিক আপনাকে, আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়েন। ছেলে জেলে আপনি পড়েন, মেয়েটা অসুবিধায় আছে আপনি পড়েন, ছেলের জন্য বউ খুঁজে পাচ্ছেন না, পড়েন। বউ আপনাকে কষ্ট দেয়, পড়েন। মেয়েটা শ্বশুর বাড়িতে কষ্ট পায়, পড়েন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন কতবার পড়বো? ইনশাআল্লাহ 1000 বার ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকর, আমি প্রথম এটা শিখছি জেলখানা গিয়ে। এত দানা কোথায় পাবো? মুড়ি লইছি 10টা মুড়ি, 100 বার পরে একটা মুড়ি খেয়ে ফেলছি। এবার 10টা শেষ, আমারও 1000 বার শেষ। জেলখানা তো লাইট কখনো নিভে না, লাইট কখনো কি করে না, লাইট কখনো নিভানো হয় না। দেশে এসে যখন এখন পড়ছি, তো কেমনে পড়ছি? 10টা মুড়ি লয়ে জানামাজে পড়ছি, লাইট নিবেন না, একটা একটা করে খেয়ে ফেলছি। 100 বার পড়ছি, একটা শেষ, পর হাত দিয়ে দেখি যে 10টা নাই। হাসবুনাল্লাহু কতবার পড়বেন বলেন? কয়দিন পড়বেন? যেদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয়। সুবহানাল্লাহ বলেন। আমরাও তাবিজ দেই, রাসূলও তাবিজ দিতেন। আমরা তাবিজ দেই হাতে বেঁধে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে, রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে। বলেন রাসূল তাবিজ দিতেন কোথায় বলেন? আবার তাবিজ দেনেওয়ালা কেউ থাকলে নারাজ হয় না, দিয়েন, আপনি দিয়েন। আমরা তাবিজ দেই কোথায়? আর বাইরে। রাসূল দিতেন কোথায়? বিখ্যাত সাহাবী হযরত আউফ ইবনে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার ছেলে গুম হয়ে গেছে, ইনার ছেলে হারিয়ে গেছে। কে বা কারা ওনার ছেলেকে নিয়ে গেছে? তাহলে গুম হওয়ার ইতিহাস আরো আগেও ছিল।
আর আগেও কি ছিল, গুম হয়ে গেছে। ইনি এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে গুম হয়ে গেছে। রাসূল তাকে বললেন, আমি তোমাকে 3টা সবক দিচ্ছি। কয়টা সবক? 1 নাম্বার সবক হলো, 1 নাম্বার সবক ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। 1 নাম্বার সবক কি? আল্লাহকে ভয় করো। 2 নাম্বার সবক ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। আর 3 নাম্বার সবক বেশি বেশি পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, সাহাবী তো সাহাবী, ইত্তাকিল্লাহর জবাবে সাহাবীদের মোকাবেলা আর কে আছে? সাহাবী তো সাহাবী, তাওয়াক্কুলের জবাবে সাহাবীদের মোকাবেলা আর কে আছে? তাওয়াক্কুল আর তো আগে থেকেই কি, তাকওয়া আর তাওয়াক্কুল তো আগে থেকেই ছিল, এখনো আছে। সাহাবী বিবিকে গিয়ে বললেন, বিবি, তার খবর তো পেয়ে গেছি, মজার সংবাদ তো পেয়ে গেছি। রাসূল তো আমাকে আর তোমাকে 3টা সবক দিয়েছে, তাকওয়ার সবক দিয়েছে, তাওয়াক্কুলের সবক দিয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ার সবক দিয়েছে। চলো আমরা এটা বেশি বেশি পড়তে থাকি। সাহাবী নিজে এবং তার বিবি বেশি বেশি পড়তে থাকলেন। কি পড়লেন বলেন? আবার বলেন। 3-4 দিন পরে এক গভীর রাতে, ভোর রাতে দরজা খটখটালেন। আব্বা, দরজা খোলেন। বিবি বলে উঠলেন, এটা তো আমার ছেলে। দরজা খুললেন, দেখলেন ছেলে দাঁড়িয়ে, পেছনে অনেকগুলো ঘোড়া এবং উট বিচরণরত। সাহাবী জিজ্ঞেস করলেন, এগুলো কোথেকে আসছে আগে এটা বলো, কিভাবে আসছো বলো। আব্বা, প্রতিদিনের মতো ওরা আমাকে রাতে পাহারাদারের জন্য 3 জন পাহারাদার ঠিক করে। আব্বা, আজকে মাগরিবের পরে যখন পাহারাদার আসলো, হঠাৎ করে এমন শীত আর প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল, ওরা পাহারাদারিতে টিকতে পারলো না, ওরা পাশের রুমে গিয়ে আশ্রয় নিল। একটু পরে আল্লাহ তাআলা এদের উপরে এমন ঘুম চাপায়া দিলেন, এদের নাকের আওয়াজ আমি শুনতে পাইলাম। আমি আস্তে আস্তে দরজা খুললাম, আস্তে আস্তে ইয়া রাসূলুল্লাহ। সাহাবী মদিনায় মসজিদে গেলেন, সালামের পরে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হারানো ছেলে। আচ্ছা তুমি, আচ্ছা আয়েশা গেছো? আচ্ছা। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই উট আর ঘোড়া এগুলোর কি হবে? অসংখ্য উট আর ঘোড়া সে নিয়ে আসছে, এগুলোর কি হবে? বলে, আচ্ছা, এই ফতোয়া তো আমি দিতে পারবো না, দেখি জিবরিল কি বলে। কি হয়? আমরা বলে কি কইতাম, আরে লাও খায়া দুশমনের মাল খাও। রাসূল বললেন, দেখি জিবরিল কি বলে। হযরত জিবরিল আলাইহিস সালাম এসে আয়াত নিয়ে আসলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله لكل شيء قدرا। রব্বুল আলামিন বললেন, যাও, ওমান ইয়াত্তাকিল্লাহ, যেই আল্লাহকে ভয় করবে, যেই আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, রব্বুল আলামিন তার জন্য সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে। সমস্ত মুসিবতে কি রাস্তা খুলে দিবে। আমার বন্ধু, অভাবী বন্ধুদেরকে বলছি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। অসুস্থ বন্ধুদেরকে বলছি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সমস্যাগ্রস্ত বন্ধুদেরকে বলছি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার স্ত্রী তোমার কথা শুনে না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার ছেলে তোমার কথা শুনে না, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তোমার বস তোমাকে কষ্ট দেয়, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। তোমার জমিনের ফসল নষ্ট হয়ে যায়, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তোমার খামারে মুরগি মরে যায়, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাহু মাখরাজা, রব্বুল আলামিন হার মুসিবতে কুশাদা করে দিবেন, রাস্তা খুলে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা তোমার ধারণাও হয় না। তাহলে এক নম্বর সবক কি? ইত্তাকিল্লাহ। 1 নম্বর সবক কি? আবার বলেন, 1 নম্বর সবক কি? আল্লাহকে ভয় করো। বলে, হুজুর, আল্লাহকে ভয় করলে কি হয়? আল্লাহকে ভয় করলে বান্দা কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না। সুবহানাল্লাহ।
শুধু বললাম আমি আল্লাহকে ভয় করি, এটা শুধু বলার বিষয় না। আল্লাহকে ভয় করলে কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না। আল্লাহকে ভয় করলে কোনো ইবাদত ছুটে না, কোনো গুনাহ হয় না। ফেসবুকে গুনাহ করে কেন? কোন কারণে গুনাহ করে? ইত্তাকিল্লাহ না হওয়ার কারণে। চোখে খেয়ানত কোন কারণে করে? তাকওয়া না থাকার কারণে। কানে খেয়ানত কোন কারণে করে? তাকওয়া না থাকার কারণে। জবানে মিথ্যে কখন বলে? তাকওয়া না থাকার কারণে। জবানে হারাম কখন খায়? মুখে হারাম কখন খায়? তাকওয়া না থাকার কারণে। জিনা ব্যভিচার কখন করে? তাকওয়া না থাকার কারণে। চুরি কখন করে? তাকওয়া না থাকার কারণে। ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ মুখস্থ করেন। আবার বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। বলো বলো বলো, আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, ভালোবাসবো আল্লাহকে, ভয় করব আল্লাহকে, আশা করব আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার মুসিবতের রাস্তা খুলে দেন। আর কি করেন? ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে রিজিক দান করেন। এমন জায়গা থেকে রব্বুল আলামিন রিজিক দান করেন যেটার কল্পনাও করা হয় না, যেটা তোমার ধারণাও নাই। সুবহানাল্লাহ। এইজন্য আমরা মাদ্রাসাওয়ালারা কি দিয়ে চলি? আমরা মাদ্রাসাওয়ালারা কি দিয়ে চলি? আমার মাদ্রাসা 1100 ছাত্রছাত্রী, 1100 ছাত্রছাত্রী খায়। 1100 ছাত্রছাত্রী যদি 3 বেলা খায়, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, 1100 ছাত্র 3 বেলা খেলে 3 11 কত? 3300 মানুষ যদি এক বেলা খায় কেমন হয়? হাটাজারি কজন খায়? কি 7 থেকে 8000 খায়? নানপুর কয় হাজার খায়? 7 থেকে 8000 খায়। তাহলে এত ছাত্র 8000 মানুষ যদি এক বেলা খায়, 3 বেলা 24000, কে খাওয়ায়? আল্লাহ তাআলা বলেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, কথা দিলাম তুমি আমার হয়ে যাও, তোমার মুখে লোকমা আমি তুলে দিব। তুই মেরা বন যা, তুমি আমার হয়ে যাও, তোমার মুখে আমি লোকমা তুলে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাহাবীকে বললেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমাকে তাকওয়ার সবক দিয়েছিলাম, তুমি তাকওয়ার উপর উঠছিলে, এজন্য ছেলেও বের হয়ে গেল, রিজিকের ব্যবস্থা রব করে দিল। কি বাড়া দিতে সাথে সাথে ওটার ঘোড়া কি করলো? এবার আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করতে পারে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে রবের উপরে ভরসা করে, ফাহুয়া হাসবু, রব তার জন্য যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। মনে আছে কোথেকে কথা দূরে চলে গেছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে সাহাবীরা সবক দিলেন কয়টা? 1 নাম্বার তাকওয়া। 1 নাম্বার কি? আবার বলেন কি? 2 নাম্বার তাওয়াক্কুল। 2 নাম্বার কি? তাকওয়া মানে কি রে বাবা? আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ। আমরাও গুনাহ ছাড়ি, আমরাও গুনাহ ছাড়ি, সাহাবায়ে কেরামও গুনাহ ছাড়তেন। পার্থক্য হলো আমরা গুনাহ ছাড়ি কয় কারণে? অনেকগুলো কারণে। মানুষ কি বলবে? গুনাহ করলে মানুষ কি বলবে? আমি ইমাম সাহেব, মানুষ গুনাহ করলে মানুষ কি বলবে? আমি মুফতি সাহেব, মানুষ গুনাহ করলে মানুষ কি বলবে? আমি তো বক্তা সাহেব, মানুষ গুনাহ করলে তো মানুষের আমাকে দাওয়াত দিবে না। আমরা গুনাহ ছাড়ি এজন্য। সাহাবা গুনাহ ছাড়ছে আল্লাহর ভয়ে। আমাদের হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম, তিনি বলেন কোন মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারে, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সে যখন 2 হাত তোলে আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। 2 হাত তুলে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়। সে যখন 2 হাত তোলে আর বলে রব্বুল আলামিন, তাকে একটা ছেলে দিয়ে দাও, তো আল্লাহ তাআলা বলেন যাও, ওকে ছেলে দিয়ে দিলাম, যাও। সে কারোর জন্য সুপারিশ করলে তো আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহ তাআলা কি করেন বলেন? আল্লাহ ওর ছেলেটার বিদেশের ব্যবস্থা করে দাও, তো আল্লাহ তাআলা শুনে। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়া
হুজুরের পিসাব, আমারও পিসাব। হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে গিয়া, এই নানুপুর মাদ্রাসার বড় কারি সাহেব গিয়ে বলতেছে, হুজুর আজকে রান্নার কিছু নাই। রান্নার কি নাই বলেন? হুজুর রান্নার মতো কিছুই নাই, কি করব? আচ্ছা যাও, আল্লাহ ভরসা। একটু পরে দেখে একটা পাখি মাদ্রাসার উপর দিয়ে উড়ে যায়, আর পাখির পা থেকে একটা মাছ ধপাস করে মাঠে পড়ে লাফাতেছে। 10 কিলো ওজনের কাতল মাছ। দৌড় দিয়ে গেছে হুজুরের কাছে, হুজুর একটা মাছ পাখির পা থেকে পড়ে লাফাইতেছে। যাও, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যাও তোমরা খেয়ে নাও, যাও। রাসূল বলেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে, ভরসার মতো ভরসা, আল্লাহ তাআলা তোমাদেরকে লা রাযাকাকুম, তোমাদেরকে এভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেয়। পাখি সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেল বেলা ভরা পেটে ফিরে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কি তাকওয়া এবং কি তাওয়াক্কুল, বলেন তাকওয়া এবং কি তাওয়াক্কুল। এরপরে সবক 3 নম্বর সবক কি ছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা তাবিজ দেই এদেরকে, একটা তাবিজ দিবে। এখন একটা তাবিজ নিবা? এখন আমি একটা তাবিজ দিব, যে তাবিজটা নিলে বলেন জীবনে কোনোদিন দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না। তাহলে তাবিজটা আবার শুনেন, শুনবা? কোনো আগ্রহ নাই? কি পরিমাণ দামি অফার, কোনো আগ্রহ নাই। অফারটা কি? যে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে 100 বার পড়বে, বলে না লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আচ্ছা, রাসূলের দেওয়া তাবিজ অব্যর্থ, সুবহানাল্লাহ বলে না? এটা ফেরত দিবে না আল্লাহ তাআলা শুনবে? কে দিয়েছেন তাবিজটা? রাসূল দিয়েছেন। মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা, রাসূল বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরকে অনেক মহব্বত করতেন। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় বারবার আসছেন। আসছে কি আসছে না বলেন? আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেয়। আল্লাহ তাআলা মাদ্রাসার মসজিদের ছাদের ব্যবস্থা করে দেয়, মাদ্রাসার ঘরের ব্যবস্থা করে দেয়।